সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ প্রতিদিনের এখনকার সংবাদে আপনাদের স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিক্ষার্থী হত্যার ঘটনায় তেহরান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। পাকিস্তানে 2 অভিযানে 4 সেনা ও 15 সন্ত্রাসী নিহত। কারামুক্ত 369 ফিলিস্তিনি। মার্কসের 13তম সন্তান জন্ম দেওয়ার দাবি মার্কিন লেখিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে বিস্তারিত। শিক্ষার্থী হত্যার ঘটনায় তেহরান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। শুক্রবারের এ বিক্ষোভে অংশ নেন কয়েক ডজন শিক্ষার্থী। নিহত ওই শিক্ষার্থীর নাম আমির মোহাম্মদ খালেগি। গত বুধবার ছিনতাইকারীর হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নিরাপত্তায় ঘাটতি নিয়ে আগে থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কয়েক দফা অভিযোগ করেছিলেন শিক্ষার্থীরা, তবে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেননি এবং অভিযোগ তুলে শুক্রবার থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায়ও চলেছে বিক্ষোভ। সেখান থেকে 2 শিক্ষার্থীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে শিক্ষার্থীদের জমায়েতে উপস্থিত ছিলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রধান হোসেইন হোসেইনি। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি জানান। এ বিক্ষোভের বিষয়ে সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, এক্সে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাদের পরিবারের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব এবং অগ্রাধিকার। শান্তি বজায় রেখে সংলাপের পথ খোলা রাখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে সরকার। পাকিস্তানের 2 অভিযানে 4 সেনা ও 15 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, দেশটির খয়বার পাখতুনখোয়ায় 2টি পৃথক অভিযানে 15 সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে 4 সেনাও শহীদ হয়েছেন। খবর জিও নিউজের। জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে বলা হয়েছে, ডেরা ইসমাইল খান জেলার হালাথা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি ভিডিও গোয়েন্দা ভিত্তিক অভিযান আইবিও চলাকালে 9 সন্ত্রাসী নিহত হয়েছেন। এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলার মিরাল শাহ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনীর 6 সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলা মিরাল শাহ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী সহ 6 সন্ত্রাসী নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, নিহত সন্ত্রাসীরা এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সাময়িকভাবে জড়িত ছিল। 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে খয়বার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের সীমান্তবর্তী প্রদেশে সহিংসতা হামলা বেড়ে যাওয়ায় এ অভিযানে একটি ধারাবাহিক সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার অংশ। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রকাশিত তথ্য অনুসারে 2025 সালের জানুয়ারিতে দেশটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগের মাসের তুলনায় যা এখন 42% বেড়েছে। তথ্য থেকে জানা গেছে যে দেশব্যাপী কমপক্ষে 74টি জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে, যার ফলে 35 নিরাপত্তা কর্মী, 20 জন বেসামরিক নাগরিক এবং 36 জন জঙ্গি সহ 91 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 117 জন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর 53 সদস্য, 54 জন বেসামরিক নাগরিক ও 10 জন জঙ্গি। কারামুক্ত 369 ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি চুক্তি শর্ত অনুযায়ী আরও 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ শনিবার আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে তাদের ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়। এর বিনিময়ে ইসরায়েলের 2 কারাগার থেকে 369 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। 3 ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দেওয়ার আগে আজ গাজায় খান ইউনিস শহরে একটি মঞ্চের দিকে তাদের নিয়ে যেতে দেখা যায় হামাস যোদ্ধাদের। সেখানে জমায়েত হওয়া লোকজনের উদ্দেশ্যে 3 জনকে ভাষণ দিতে বলা হয়। তারা যুদ্ধবিরতি চুক্তির আওতায় বাকি জিম্মি ও বন্দি বিনিময় শেষ করার আহ্বান জানান। এরপর তাদের রেড ক্রসের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে মুক্তি পাওয়া 3 জিম্মির নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন সাগুই দেকেলচেন, সাশা ক্রোফানভ ও ইয়ার হর্ন। তাদের ফেরত পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনীও। জিম্মিদের স্বাগত জানাতে তেল আবিবে জড়ো হন লোকজন। এ সময় তাদের হাতে যুদ্ধবিরতি পুরোপুরি শেষ করুন লেখা
পোস্টার ছিল। এরপর কিছুক্ষণ পরই ইসরায়েলি পরিচালিত কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের বহনকারী একটি বাস দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় প্রবেশ করে। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করে তাদের স্বাগত জানান সেখানে উপস্থিত ফিলিস্তিনিরা। এছাড়া নেঘেব মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের একটি কারাগার থেকে কয়েকটি বাসে করে ফিলিস্তিনি বন্দীরা গাজায় পৌঁছান। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি শুরু হয়। এরপর থেকে 6 বার ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দী বিনিময় হয়েছে। আজ 3 জন সহ এ পর্যন্ত মোট 19 জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 33 জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের। আজ শনিবার জিম্মি মুক্তি নিয়ে অবশ্য বড় সংখ্যা দেখা দিয়েছিল। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মি মুক্তি স্থগিত করার হুমকি দিয়েছিল হামাস। পাল্টা জবাবে ইসরায়েলি হুঁশিয়ারি দিয়ে বলেছিল এমনটি হলে গাজায় আবার হামলা শুরু করবে তারা। পরে শুক্রবার দুই পক্ষই জানায় পরিকল্পনা অনুযায়ী শনিবার জিম্মি ও ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। গাজায় যুদ্ধবিরতি হবে 3 ধাপে। এর মধ্যে প্রথম ধাপে চলবে 42 দিন। শুক্রবার হামাসের একজন কর্মকর্তা জানান দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার কয়েকদিনের মধ্যেই শুরু হবে। এ বিষয়ে ওয়াকিব হাল একটি সূত্র একই তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে আজ যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইসরায়েলের যাওয়ার কথা। এদিকে গাজায় যুদ্ধের নিয়ন্ত্রণ এবং উপত্যকাটির বাসিন্দাদের বিতাড়িত করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এ নিয়ে আলোচনা করতে আগামী বৃহস্পতিবার রিয়াদের নেতৃত্বে একটি সম্মেলনে যোগ দেবেন মিশর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত নেতারা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় 1200 জন নিহত হন। এছাড়া প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা। সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে 19 জানুয়ারি পর্যন্ত উপত্যকাটিতে 48,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,10,000-এর বেশি। মাস্কের 13তম সন্তান জন্ম দেওয়ার দাবি মার্কিন লেখিকার। বিশ্বের শীর্ষ ধনী টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে নিজের সন্তানের বাবা হিসেবে দাবি করেছেন এক মার্কিন লেখিকা। আর এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। আসলে সেন্ট ক্লায়ার নামে ওই লেখিকার দাবি 5 মাস আগে তিনি মার্কসের 13তম সন্তানের জন্ম দেন। এই সন্তানের সুরক্ষা বজায় রাখতে বিষয়টি তিনি এতদিন গোপন রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে অ্যাশলে এমনটাই দাবি করেন। সম্প্রতি মার্কিন ট্যাবলয়েড মিডিয়া মার্কস ও অ্যাশলের সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনার পরিকল্পনা করলে তিনি বিষয়টি জনসম্মুখে আনার সিদ্ধান্ত নেন। অ্যাশলে তার পোস্টে লিখেছেন, 5 মাস আগে আমি একটি নতুন শিশুকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। ইলন মাস্ক তার বাবা। আমি আগে এটি গোপন রেখেছিলাম আমাদের সন্তানের গোপনীয়তা এবং সুরক্ষার জন্য। কিন্তু সম্প্রতি এটা স্পষ্ট হয়েছে যে ট্যাবলয়েড মিডিয়া বিষয়টি প্রকাশ করার পরিকল্পনা করেছে, যা যে কোনো ধরনের ক্ষতি করতে পারে। অ্যাশলে ওই পোস্টে তার সন্তানের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে গুরুত্বারোপ করেছেন। তিনি লিখেছেন, আমি চাই আমাদের সন্তান একটি সাধারণ এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠুক। সে কারণে আমি মিডিয়াকে অনুরোধ করছি আমাদের সন্তানের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং অতিরিক্ত অনুসন্ধানমূলক রিপোর্টিং থেকে বিরত থাকতে।